নমস্কার সবাইকে। আমার সাউন্ড ক্লিয়ার আসছে আশা করি। এতক্ষণ কোনো ক্লাস মানে এখন অবধি কিছু হয়নি। আমি এই জাস্ট 8টা বাজে আমি ক্লাসটা শুরু করলাম। 100 জন অলরেডি হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। তো ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, তো আমি মিউট রাখতে বাধ্য হয়েছি কারণ 100 জন রয়েছে, তো সবার সঙ্গে কমিউনিকেট করা একটু ইম্পসিবল টাইপের হয়ে যাবে। তো আপনাদের যা প্রশ্ন থাকবে আপনারা এতে করতে পারেন, চ্যাটে লিখতে পারেন, আমি উত্তর দেবো সবকটারই। ঠিক আছে? তো আজকে আমরা একটা খুব ছোট্ট জিনিস শিখবো, ছোট্ট জিনিস। চ্যাটজিপিটি তো একটা বড় কোর্স, সেই কোর্সটা আমরা লঞ্চ করবো আগামী মানে ভবিষ্যতে কিছু দিনের মধ্যেই। তো আজকে যেটুকুন আজকের এই ওয়ার্কশপে ধরে নিন, এই 8 ঘন্টার ওয়ার্কশপে আমি যেটুকুন শেখাবো সেটাই কিন্তু আপনাদের সবার খুব উপকারে আসবে। আপনাদের সবার হয়তো পুরো কোর্সটা করার প্রয়োজন নেই, আবার এটাও সত্যি কথা যে এই কোর্সটা সবার করা খুব মানে প্রয়োজনীয় আজকের দিনে। তো যতটুকুন আমার পক্ষে করা পসিবল। অরুণিমা দে বলছেন যে সাউন্ড আসছে না। আচ্ছা, অন্য কেউ একটু জানাতে পারবেন চ্যাটে যে সাউন্ড আসছে কিনা ক্লিয়ারলি? আচ্ছা, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, গ্রেট গ্রেট। ওকে, তো আমি আর কথা বাড়াবো না, বেশিক্ষণের নয় আমাদের এই ওয়ার্কশপটা। ছোট্ট কিছু জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের খুব সুবিধা হবে আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। এখনই দেখা যাবে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। ওকে, তাহলে আগে একটু জেনে নিই চ্যাটজিপিটি বস্তুটা কি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যখন জন্মাই আমাদের তখন আমরা কথা বলতে জানি না। আমার নিজের একটা 10 মাসের মেয়ে আছে, তো এখনো কথা বলতে শেখেনি, কিন্তু আস্তে আস্তে শিখছে। কিভাবে? ওকে রোজ আমার মা, আমার ওয়াইফ বা আমি কিছু কিছু ওকে ইনস্ট্রাকশন দিই বলতে ওকে বোঝাই বা বিভিন্ন শব্দ চেনানোর চেষ্টা করি। যেমন ও এখন যেটা নিজের পেট কাকে বলে চিনতে শিখেছে, আর হাত কাকে বলে চিনতে শিখেছে। কি করে? ওকে রোজ আমি বুঝিয়েছি, দেখো বাবা এটা হাত, এটা পেট। তো এরকমই আস্তে আস্তে আমাদেরও সবাই ছোটবেলা থেকে এরকমই ছিলাম। একই রকম ভাবে আমরা বড় হয়েছি। আমাদের 3 বছর 3.5 বছর বয়স হলে আমাদের স্কুলে পড়তে পাঠিয়েছে, আমাদের বিভিন্ন জিনিসপত্র শেখানো হয়েছে। আমরা এখনো রেগুলার বেসিসে, ডেইলি বেসিসে কিছু না কিছু শিখে যাচ্ছি। আচ্ছা, আমরা এই যে জিনিসগুলো শিখছি সেগুলোকে একটা নর্মাল ওয়ার্ডে কি বলা যায়? ডেটা। আমরা কি পাচ্ছি? আমরা ডেইলি বেসিসে কোনো না কোনো ডেটা পাচ্ছি, ডেটা অ্যাকোয়ার করছি। এর ফলে কি হচ্ছে? সেই ডেটাটাকে আমি একটা পারপাসে ইউজ করতে পারছি। যেমন ধরুন, আজকে আমি চ্যাটজিপিটি সম্পর্কে যেটুকুন জানি, যেটুকুন শিখেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আমাকে আগে শিখতে হয়েছে, তারপরে আপনাকে শেখাচ্ছি। ঠিক একইভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে, আচ্ছা এই যে তার আগে বলে নিই এই জিনিসটাকে কি বলে। এই যে জ্ঞান বা মেধা, মানে এটার মানে কি? ইন্টেলিজেন্স। মানে আমার কাছে একটা ডেটা রয়েছে, সেই ডেটার সাহায্যে আমি কোনো আউটপুট আপনাদের দিতে পারছি, ঠিক যেভাবে এই ক্লাসটা আমি করছি। একই রকম ভাবে একটা মেশিনকে যদি কিছু ডেটা ফিড করা যায়, তাহলে সে সেই ডেটার সাহায্যে আপনাকে অ্যান্সার দিতে পারে। তো আসুন ফার্স্টে আমি কিছু বলবো না, দেখিনি গুগল কি বলছে। হোয়াট ইজ চ্যাট জিপিটি? হোয়াট ইজ চ্যাট জিপিটি? আচ্ছা, এখানেই দেখা যাচ্ছে লেখা রয়েছে চ্যাট জিপিটি উইচ স্ট্যান্ডস ফর চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। এসছে এরপরে না আর অ্যাডমিট করা পসিবল হবে না, ক্লাসে ইন্টারাক্ট হয়ে যাবে। হ্যাঁ, ইজ আ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বেস চ্যাট বট। একটা চ্যাট বট মানে একটা বট রয়েছে, বট রোবটের শর্ট ফর্ম, যেখানে আমি চ্যাট করে কিছু জিনিসপত্র পেতে পারি। এবং এইটার কোম্পানিটার নাম হলো ওপেন এআই, এআই ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি বুঝে গেছি। সেম ডেটা যেটা মানুষ নিচ্ছে সেটা একটা মেশিনকে আমি যদি দিয়ে দিই, সেই ডেটার যে ডেটা ওর কাছে আছে সেই অনুযায়ী ও রিপ্লাই দিতে পারে। ও আমাদের করতে লাগে না, ও সহজে আমাদের কাজটা করে দেয়। তো চলুন, আপাতত বুঝে গেছি ওপেন এআই কোম্পানির চ্যাট জিপিটি হলো একটা চ্যাটবট, যার মাধ্যমে এ বিভিন্ন কাজ করতে পারে। তো চলে যাই আমরা চ্যাট জিপিটিতে। তার জন্য কি করব? জাস্ট গুগলে গিয়ে সার্চ করব চ্যাট জিপিটি লিখে, চ্যাট জিপিটি লিখে সার্চ করি। আমরা সবাই দেখতে পাচ্ছি প্রথমেই একটা লিঙ্ক চলে এসছে, এই যে
এখানে চ্যাট জিপিটি নামের একটা লিঙ্ক চলে এসছে, আমরা এটাতে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পর এই স্ক্রিনটা আসছে সবার। এটা মোবাইল থেকেও সেম ভাবে হবে, আপনারা মোবাইল থেকেও একইভাবে ইউজ করতে পারেন। জাস্ট গিয়ে লিখতে হবে চ্যাট জিপিটি, ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে চ্যাট জিপিটির, ওটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই স্ক্রিনটা আমার কম্পিউটারে চলে আসবে। আপনাদের আশা করি সবার এসছে। যদি কেউ একজন চ্যাটে লিখে পাঠান। একদম এসে গেছে, গ্রেট। আচ্ছা, এইবার কি করবো? এখানে দুটো অপশন দিচ্ছে, একটা বলছে লগ ইন আর একটা বলছে সাইন আপ। তো আমরা যেহেতু আগে আমি অন্য পেজ থেকে করেছিলাম, এখান থেকে করিনি, তো আমাকে ফার্স্ট ক্লিক করতে হবে সাইন আপে। আমি সাইন আপে ক্লিক করে নিই। আচ্ছা, এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস চাইছে। আমি ইমেল অ্যাড্রেস না দিয়ে ডিরেক্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। আমাকে একটা ইমেল আইডি সিলেক্ট করতে বলছে। আমি দেখতে পাচ্ছি আমার ইমেল আইডিটা এখানে দেওয়া রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে বার্থ ডেট চাইছে, আমি বার্থ ডেট দিই। সবাই আমার বয়সটা জেনে গেলেন তো। চল, আমার নাম দেওয়া রয়েছে, আমি বার্থ ডেট দিয়ে দিলাম। ইনভ্যালিড বার্থ ডেট, এ কি? আমি জন্মাইনি। MMDDY, আচ্ছা ফার্স্টে মান্থটা দিতে হবে, সরি এটা আমেরিকান সিস্টেম। ফার্স্টে মান্থ দিলাম, তারপরে ডেট দিলাম, তারপরে ইয়ারটা দিলাম। ভেরিফাই ইওর ফোন নাম্বার। এবার আমাকে আমার ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে, তো আমি দিই। আপনারা আশা করি আমার স্টেপগুলোই ফলো করছেন। দিস ফোন নাম্বার ইজ অলরেডি লিঙ্কড টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকাউন্টস। ওকে, তাহলে আমার অন্য নাম্বারটা দিতে হবে। অ্যাকচুয়ালি আমার ওপেন করা রয়েছে, তো সেই জন্য এই সমস্যাটা হচ্ছে। আমার কোডটা এসছে, আমার অন্য ফোনটাকে আমার আনতে 1 মিনিট টাইম লাগবে, একটু ওয়েট করুন। আপনারা ততক্ষণ এই কাজগুলো করতে থাকুন। হ্যাঁ, আমি এসে গেছি, আমি কোডটা পেয়ে গেছি। আমি কোডটা এবার এন্টার করব। 687184, 687184। ওকে, আমার চ্যাট জিপিটি রেডি। আচ্ছা, অনেকেরই ওপেন আছে। আচ্ছা, আমি বলবো প্রেফারেবল ইজ জিপিটি 3.5 অ্যাক্সেস করা। জিপিটি 4টা আমাকে দেখাচ্ছে কি বলছে, প্লাস, মানে আমাকে কিনতে হবে, কিন্তু জিপিটি 3.5 হলো ফ্রি। তো আজকে আমরা জিপিটি 3.5এই কাজ করব। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে সেন্ড আ মেসেজ লেখা রয়েছে। তো আমি কিছু অলরেডি কোয়েশ্চেন অ্যান্সার রেডি করে রেখেছি, আমরা সেইগুলো দেখব। হোয়াট চ্যাট জিপিটি ক্যান ডু। ফার্স্ট ওকে জিজ্ঞেস করি যে আপনি কি করতে পারেন দাদা বা দিদি। আচ্ছা, চ্যাট জিপিটি লিখে দিচ্ছে, আমাদের দেখতে পাচ্ছি নিজে থেকে সরাসরি লিখে দিচ্ছে যে ও কি কি করতে পারে। আচ্ছা, ফার্স্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, যে কোনো কোয়েশ্চেনের উত্তর দিতে পারে। জেনারেটিং টেক্সট, বিভিন্ন কন্টেন্ট, এসেজ, আর্টিকেল, স্টোরিজ, বিভিন্ন রিটেন কন্টেন্ট ও ক্রিয়েট করে দিতে পারে। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, আমি বলবো এইটাতে এখনো চ্যাট জিপিটি অতটা উন্নত নয়। চ্যাট জিপিটি বলছে যে ও ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে দিতে পারে, কিন্তু ভালো ট্রান্সলেট করতে পারে না এখনো। আমি জানি না, জিপিটি 4 আমি ইউজ করিনি, সেখানে কিরকম করে, কিন্তু 3.5-এ এখনো অব্দি আমি তো ভালো ট্রান্সলেশন পাইনি। কিছু জিনিসকে সামারাইজ করে দিতে পারে। টেক্সট কমপ্লিশন, মানে কোনো একটা সেন্টেন্সের প্যারাগ্রাফ বেসড হলে সেটা একটা গিভেন প্রম্পটে ও কমপ্লিট করে দিতে পারে। নর্মাল কনভারসেশন চালাতে পারে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারে। টেক্সট বেস গেম বানাতে পারে। কোডিং অ্যাসিস্ট করতে পারে।
মেনলি এইটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কোডিং অ্যাসিস্ট্যান্স, ম্যাথ প্রবলেম সলভ করে দিতে পারে, এডুকেশনাল সাপোর্ট, যে কোনো অ্যাসাইনমেন্ট করে দিতে পারে, যে কোনো কন্টেন্ট জেনারেট করে দিতে পারে, সিমুলেটিং ক্যারেক্টার, সিমুলেট দ্য রাইটিং স্টাইল অর পার্সোনালিটি অফ ডিফারেন্ট ক্যারেক্টার্স অফ দ্য অথার্স, অথার অনুযায়ী ও বিভিন্ন সেই তার শব্দ যেরকম শব্দ চয়ন সেই অনুযায়ীও লিখতে পারে, ক্রিয়েটিভ রাইটিং লিখতে পারে, জেনারেল ইনফরমেশন দিতে পারে। তো আর দেরি না করে আমি এক এক করে কাজ শুরু করি। প্রথমে আমি বলেছি, প্রথম যে টপিকটা নিয়েছি আমি, একটা ধরুন আপনি পুলিশের কাছে ডায়েরি করতে যাব, আমার একটা ফোন চুরি হয়ে গেছে, তাহলে আমি কি করব? আমার ফোন চুরি করতে গেলে একটা আমাকে ডায়েরি লিখতে হয়। আমরা কি করি? লিখতে বসি, ইংরেজিতে লিখতে বসি, হাতে 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 দিয়ে সময় যায় আমাদের। 1 সেকেন্ডে চ্যাট জিপিটি সেটা লিখে দেবে। রাইট আ জেনারেল ডায়েরি টু পুলিশ অফিসার অ্যাবাউট আ স্মার্টফোন থেফট, মডেল ইজ iPhone 13, EMI নাম্বার এত। আমি ওটা লিখিনি, দেখুন এর উত্তর কি দিচ্ছে। পুরো দেখুন জায়গা দিয়ে দিয়েছে, নাম, অ্যাড্রেস, সিটি, স্টেট, পিনকোড, ডেট, টু অফিসার ইনচার্জ, পুলিশ স্টেশন নেম, পুলিশ স্টেশন অ্যাড্রেস, জিপ কোড, এই জায়গাগুলো জেনারেলাইজ, মানে যে জেনারেল আমরা যেটা লেখার লিখবো। এরপরে দেখুন পুরোটা লিখে দিয়েছে, সাবজেক্ট, পুরো চিঠিটা লিখে দিয়েছে। শুধু আমাদের ইনফরমেশন গুলো রয়েছে, IMEI নাম্বার এত, সেই জিনিসগুলো ডেসক্রিপশনে আমরা কালারটা লিখবো। ধরুন আমার ফোনটার কালার হলো রেড, স্টোরেজ ক্যাপাসিটি তো 128 GB। আমি জাস্ট এই জায়গাগুলো জাস্ট ও ফাঁকা রেখেছে। ও সেটাও বলে দিয়েছে যে কোথায় কি আমাদের নিজস্বভাবে ইনফরমেশন অ্যাড করতে হবে। ঠিক সেই জায়গাগুলোতে আমি যদি ইনফরমেশন দিই, ও আমাদের পুরো বিষয়টা করে দেবে। পুরো চিঠিটা দেখুন লিখে দিয়েছে। ঠিক এতটাই সহজ, যেটা আমরা করতে 5 মিনিটের বেশি লাগে। আমার তো চিঠি লিখতে ইংরেজিতে খুব সমস্যা হয়, আমার আধ ঘন্টা লেগে যায় যে কোনো চিঠি লিখতেই। সেই জাস্ট চিঠির টপিকটা আমি চ্যাট জিপিটিকে দিয়ে দিলে ও পুরো টেমপ্লেটটা তৈরি করে দেবে। আমাদের জাস্ট নিজেদের নামের জায়গায় নিজেদের নাম, কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস হোক বা যে কোনো মানে যেই বিষয়টা রয়েছে যেখানে এগুলো দিতে হবে, যেমন এখানে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসের জায়গা দিয়ে দিয়েছে, ঠিক এইগুলো ভরবো আমরা, আর কিচ্ছু করব না। এবং একই সঙ্গে আমার পছন্দ হয়নি, আমার এই চিঠিটা পছন্দ হয়নি, এখানে দেখুন রিজেনারেট বলে একটা অপশন আছে, এটাতে যদি আমি ক্লিক করি ও এটাই ডিফারেন্ট স্টাইলে লিখে দেবে। দেখুন সেম চিঠি, ও কিন্তু এটা ডিফারেন্ট স্টাইলে লিখে দিল। এটা হলো রিজেনারেটের অপশন। এবং আমাকে কিছুই করতে হবে না, এখানে দেখছেন 3টে অপশন আছে, লাইক দেওয়ার অপশন আছে, ডিসলাইকের অপশন আছে, তার আগে একটা কপির অপশন আছে। আমি যদি এটাতে ক্লিক করি, জাস্ট ওটাতে ক্লিক করলাম, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এবার Ctrl+V আমার চলে এলো, জাস্ট ওটাতে ক্লিক করলেই আমার কপি হয়ে যাচ্ছে। নেক্সট আসি, যেটা আমি ওকে করতে বলবো, মেক মাই সিভি। আমি আমার সিভি তৈরি করব একদম এই মুহূর্তে, যেটা সব থেকে উন্নত ভাবে, মানে একদম পারফেক্ট ভাবে আমি সিভি লিখতে পারি, সিভি লিখতে চাই, যেটা খুব দরকার। একটা ভালো সিভি লেখা প্রচন্ড জরুরি, যে কারোর জন্য একটা সিভি বানানো প্রচন্ড জরুরি। সিভি, রেজিউমে আমি লিখলাম মেক মাই সিভি, এন্টার। লিখছে। আবার টিপসও দিয়ে দিচ্ছে, দেখুন জাস্ট আমাকে টেমপ্লেটটা বানিয়ে দিল। আমার যেখানে যা যা আমার দেওয়ার আমি সেইগুলো দিয়ে পুরো সিভিটা তৈরি করে নিতে পারি। আবার বলছে, আর যদি পছন্দ না হয় ক্লিক অন রিজেনারেট, ও অন্য একটা ফরম্যাট দেবে। আমি জাস্ট এটা ওয়ার্ডে পেস্ট করব, করে যেখানে আমাকে যেটা দেওয়ার আমি সেইগুলো ফিল আপ করে দেবো। এতটাই সহজে আমি একটা ভালো সিভিও তৈরি করতে পারি। যদিও আমাদের যে কোর্সটা আসতে চলেছে, সিভি তৈরির জন্য একটা আলাদা অ্যাপ রয়েছে ক্যানভা নামের। আমরা ক্যানভাতে কিভাবে, ক্যানভাও একটা অ্যাপ যেটা বিভিন্ন AI জেনারেটেড টুলস এর সাহায্যে সিভি তৈরি করার শেখায়, সেটাও আমরা শেখাবো এই কোর্সটাতে। আচ্ছা,
নেক্সট আসি, যে কোনো প্রশ্ন, যে কোনো অ্যাসাইনমেন্ট, রাইট অ্যান এসে অন মুঘল এম্পায়ার, যদি আমাদের অনেকেরই অ্যাসাইনমেন্ট করতে হয়, স্কুল হোক কলেজ হোক, সেটাও কিন্তু চ্যাট জিপিটি খুব সহজে করে দিতে পারে। চলে এলো পুরো অ্যান্সারটা। এই যে পুরো অ্যান্সারটা আমাকে দিয়ে দিল। একই, এটা তো গেল হিস্ট্রি, আমরা ম্যাথামেটিক্সেও এটা ইউজ করতে পারি। এরপরেই আমি দেখছি, আমি একটা অঙ্ক একটু বড় করে দেখাই, অঙ্কটা একটা ম্যাথামেটিক্স প্রবলেম দিয়েছি। 90 ball pens from 160 for a person, losses 20%. How many ball pens should be sold for 96 so as to have a profit of 20%? একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, যে অঙ্কগুলো আমাদের গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে প্রচন্ড প্রয়োজনীয়, এই ধরনের অঙ্ক, সেই ধরনের সমস্ত অঙ্কের অ্যান্সার চ্যাট জিপিটি দিয়ে দেবে। দেখে নিন, পুরো অঙ্কটাও করে অ্যান্সারটা দিয়ে দিল। এই যে এখানে আমার অ্যান্সারটা রয়েছে। এতটাই সহজে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যে অঙ্কগুলো রয়েছে, যেগুলো আমাদের করতে আটকাচ্ছে, আমরা খুব সহজে চ্যাট জিপিটির মাধ্যমে করে দিতে পারি। আইটির ক্ষেত্রেও যারা বিভিন্ন ধরনের মানে যাদের দিতে হয়, প্রথম দিকে আমাদের তো এরকম নিউমেরিক্যালস কোয়েশ্চেন্স আসে, সেইগুলোর জন্য আমরা এখান থেকে প্রিপারেশন, চ্যাট জিপিটির মাধ্যমে প্রিপারেশন নিতে পারি। পুরোপুরি এক্সপ্লেনেশন দিয়ে অঙ্কটা করা রয়েছে। আমরা যদি কোনো কন্টেন্ট লিখতে চাই, রাইট আ কন্টেন্ট, যারা কন্টেন্ট রাইটার, আমরা রাইট আ কন্টেন্ট অন শাহরুখ খান, দেখুন পুরো সমস্ত ডিটেলস সমেত সুন্দরভাবে একটা কন্টেন্ট লিখে দিচ্ছে। আমরা আর্ন করতে পারি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়েবসাইটে এরকম ধরনের কন্টেন্ট রাইটিং এর অপশনস থাকে, যেখান থেকে কোনো, ধরা যাক অ্যামাজনে, আমি একটা ছোট্ট উদাহরণ দেখাই। আমি যদি amazon.com-এ যাই, ধরুন কোনো একটা প্রোডাক্ট, ধরা যাক এই প্রোডাক্টটা, এর প্রোডাক্ট ডেসক্রিপশন হয়, এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট দিস আইটেম। এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা বিভিন্ন ফ্রিল্যান্সার দিয়ে লেখানো হয় এবং সেখান থেকে টাকা আর্ন করা যায়। আপনি খুব সহজে এইটা লিখিয়ে নিতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে। কি করে? আমি জাস্ট এইটুকু কপি করলাম, চ্যাট জিপিটিতে গেলাম, রাইট আ প্রোডাক্ট ডেসক্রিপশন অন, পেস্ট। এবং আমাদের কোর্সে কিভাবে এইভাবে ডেসক্রিপশন লিখে আর্ন করা পসিবল, মান্থলি 15 থেকে 18,000 টাকা, সেটাও শেখানো হবে। সমস্তটা লিখে দিল। এভাবে আমরা বিভিন্ন কন্টেন্ট লিখতে পারি। নেক্সট আসি, যেটা আমরা ফাইনাল, যেটা আমরা আজকে শিখবো, মেক আ বেসিক ওয়েবসাইট। একটা ওয়েবসাইটও তৈরি করে দিতে পারে। ওয়েবসাইট তৈরি করার আগে দেখি তো আর কোনো কোডিং রিলেটেড ও দিতে পারে, কোড লিখে দিতে পারে আমাদের। দেখি, রাইট আ কোড ইন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু চেক প্রাইম নাম্বার। চেক an user given number is prime or not.
যারা আমরা ইঞ্জিনিয়ারিং পড়ছি বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি তাদের কোড লেখার দরকার হয়, যারা আমরা চাকরি করতে যাব সেখানেও বিভিন্ন কোড লেখার দরকার হবে, সেই কোডটাও আমাদের এত সহজে 1 সেকেন্ডে, আর কোডিং আলাদা করে লেখার দরকার নেই। অবশ্যই কোডিং শেখার দরকার আছে কিন্তু লেখার দরকার নেই, মানে আমরা এই কোডটা কিভাবে হলো সেটা বুঝলেই হবে, আর আমাদের হাতে লিখতে হয় না কোড, সমস্ত কোড চলে আসে। আমি জাস্ট এটা কপি করে রান করলেই আমার রান হয়ে যাবে। এবার আমি আমার ফাইনাল যে জিনিসটা শিখতে চলেছি, মেক আ বেসিক ওয়েবসাইট। একটা কোনো প্রোডাক্টের ওপর আমি একটা ওয়েবসাইট তৈরি করব। আরেকটু এটার মধ্যে কমান্ড দিতে হবে, মেক আ বেসিক ওয়েবসাইট অফ ইউজিং, আমি খুব সহজ কোড দিচ্ছি, HTML CSS। আমি জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট ইত্যাদি ইউজ করছি না আপাতত, এইটার জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মেক আ বেসিক ওয়েবসাইট ইউজিং HTML CSS অন, আমরা যে কোনো কিছুর ওপর একটা ওয়েবসাইট বানাতে পারি। আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। ধরা যাক কারোর একটা যে কোনো একটা প্রোডাক্টের আমি নাম করি এডুকেশনাল ওয়েবসাইট, আমি বলি আমার যেহেতু এডুকেশনাল ওয়েবসাইট রয়েছে আমি এডুকেশনাল, মেক আ বেসিক এডুকেশনাল ওয়েবসাইট ইউজিং HTML অ্যান্ড CSS। রান করি, এই যে কোডটাও পুরো লিখে দিচ্ছে। এবার আমরা কি করব, আমরা এটাকে কোডটাকে কপি করলাম, ঠিক আছে, করে আমি বাইরে এলাম। এবার এই যে আমার এখানে আমি স্যাম্পল ক্রিয়েট করে রেখেছিলাম ওটাকে আমাকে ডিলিট করতে হবে। এই যে স্যাম্পল ক্রিয়েট করেছিলাম ডিলিট করি ওটাকে, কিছুই নয়, আমরা একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করি। আমি কোডটাকে পেস্ট করলাম এখানে, এই যে কোডটা আমাদের লিখে দিয়েছিল সেই কোডটাকে আমি পেস্ট করলাম। আচ্ছা, এখানে এটা এক্সটার্নাল CSS হিসেবেও দিয়েছে, আমি সেটাকে ডিলিট করছি। আচ্ছা, এটা বোঝার দরকার আছে, আমি একটু আরেকবার চলে যাই আমাদের ওয়েবসাইটটাতে, সরি মানে ChatGPT-তে। এখানেও এক্সটার্নাল CSS দিয়েছে। এক্সটার্নাল CSS মানে আমাকে আলাদা একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমি সেম প্রশ্নটা আমাকে করে বলবো আমাকে ইন্টারনাল CSS এ লিখে দাও, যাতে একটা জায়গাতেই চলে আসে আমার। আচ্ছা, কোথায় গেল প্রশ্নটা আমার? হ্যাঁ, এই যে আমি জাস্ট এই আমার লেখাটাকেই কপি করছি, করে পেস্ট করছি, অ্যান্ড ইন্টারনাল CSS লিখে দিই আমি, ইন্টারনাল CSS। এই যে এবার দেখুন এই স্টাইলটার মধ্যে ওর ইন্টারনালি লিখে দিয়েছে, আমাকে আলাদা করে কোনো আর ফাইল ক্রিয়েট করতে হবে না। আমি তাহলে আগেরটা ডিলিট করছি, করে পেস্ট করে দিলাম, কিচ্ছু না, আমি জাস্ট বললাম ইন্টারনাল CSS। এই প্রম্পটটা আমি ইউজ করলাম যে ইন্টারনাল CSS দিয়ে আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও। এর ফলে কি হলো, আমার একটা জায়গাতেই পুরো কোডটা একটা জায়গা জাস্ট আমি কপি পেস্ট করেছি। এইবার আমি কি করব, এটাকে সেভ করব কিভাবে, এই জায়গাটা একটু দেখার, ঠিক আছে। সেভ অ্যাসে ক্লিক করলাম, এখানে ফাইল নেমের জায়গায় লিখলাম sample.html ফাইল নেমে লিখলাম। আমি ডেস্কটপ সিলেক্ট করিনি, তাহলে আমার ডেস্কটপে চলে আসবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, সেভ অ্যাজ টাইপে গিয়ে আমি অল ফাইলস লিখলাম। ফাইল নেমে কি লিখলাম, sample.html, সেভ অ্যাজ টাইপে লিখলাম অল ফাইলস। সেভ করি, চলে যাই ডেস্কটপে, কোথায় সেভ হয়েছে, এই যে আমার এই যে স্যাম্পল নামের, দেখতে পাচ্ছি আমার এটা এখন একটা গুগল ক্রোমের সাইন দিচ্ছে। আমি ক্লিক করি, ওপেন করি, এই দেখুন একটা বেসিক ওয়েবসাইটও তৈরি করে দিয়েছে,
খুব বেসিক নর্মাল। এবার যদি আমি বিভিন্নভাবে ওকে বলি আমার এই জায়গায় এই চাই, অমুক জায়গায় এই চাই, এই কালারটা এই চাই, পুরো কোডটাই সে যতই ভালো টেকনোলজি, হ্যাঁ তার জন্য আমাকে সেই জিনিসটা জানতে হবে আর ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে, নইলে আমাকে তো চেঞ্জেস করতে হতে পারে ক্লায়েন্ট অনুযায়ী, সেটার জন্য তো আলাদা কোর্সেস রয়েছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের। কিন্তু যাদের চ্যাট জিপিটি জানাটা এতটাই ইম্পর্টেন্ট, তার কারণ চ্যাট জিপিটির সাহায্যে সমস্ত কাজ করিয়ে নেওয়া যায়। আর শুধু চ্যাট জিপিটি নয়, এরকম আরো প্রচুর এআই টুলস রয়েছে যার সাহায্যে আমাদের যে কোনো, আমরা যে ফিল্ডেই থাকি, যে লাইনেই থাকি, আমাদের কাজ খুব ইজি হয়ে যাবে। এবং এই এআই টুলস গুলো শেখা এই জন্যই প্রয়োজন যে আপনি যে ফিল্ডে রয়েছেন সেই ফিল্ডে তো আপনার একটা স্কিল সেট রয়েছেই, কিন্তু সেই স্কিল সেটটা যে মানে চ্যাট জিপিটির সাহায্যে যে স্কিল সেটেই আপনার রয়েছে সেটাকে কিভাবে ফাস্ট করে নেওয়া যায়। এবং যেহেতু যারা একজন এআই জানবে এবং যে এআই জানবে না, তাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে। আমরা যে কোর্সটা লঞ্চ করতে চলেছি পুজোর পর, সেটা একজন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এক্সপার্টস এবং এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি দিয়ে আমরা এই কোর্সটা করাচ্ছি। আমি এইটুকুন জানি, আমি বিভিন্নভাবে ঘাটাঘাটি করতে করতে এবং একটা বেসিক ট্রায়াল একটা কোর্স করার ফলে আমি এইটুকুন জানি এআই টুলস রয়েছে, প্রচুর এআই টুলস রয়েছে। চ্যাট জিপিটির থেকেও উন্নত হলো গুগল বার্ড। এরকম নানান ধরনের এআই টুলস নিয়ে আমরা একটা কোর্স লঞ্চ করতে চলেছি, যেখানে আপনি যে ফিল্ডেরই থাকুন, 20খানা প্রজেক্ট টোটাল আমাদের এই কোর্সটাতে করানো হবে, যেখানে বিভিন্ন ফিল্ডে কিভাবে চ্যাট জিপিটি বা অন্যান্য এআই টুলস ইউজ করে আপনার কাজ সহজে করা যায় এবং আপনার অনেকটা এগিয়ে যাবেন অন্যান্য আপনার কম্পিটিশনে যারা রয়েছে তাদের থেকে, বা নিজস্ব ব্যবসাতেও চ্যাট জিপিটি বা এআই টুলস গুলো কি ইউজ করতে পারবেন, সেই পুরো একটা কমপ্লিট কোর্স করানো হবে। এবং যেটা মার্কেটে যেই রেটে দেওয়া হয় তার 1/10। আমরা কিছুদিনের মধ্যেই এই কোর্সটা লঞ্চ করব। অনেকেই আপনারা ওয়েট করেছিলেন এই কোর্সটা আসার। এই কোর্সটা আমরা কিছুদিনের মধ্যেই লঞ্চ করব। আপনারা গ্রুপে থাকুন, যে গ্রুপেই আছেন থাকুন, সেখানে বাকি আপডেট দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। আজকে যারা কোর্স করার প্রয়োজনও নেই, কিন্তু আশা করি আজকে যেটুকুন দেখালাম সেটার সাহায্যে সেটা আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। এরকম এর নেক্সট যে মাস্টার ক্লাসটা আমরা করাবো সেটা প্রফেশনাল যিনি রয়েছেন, যিনি এই কোর্সটা করাতে চলেছেন, তাকে দিয়ে করাবো, যাতে আরো আপনারা জানতে পারেন আরো এই বিভিন্ন এআই টুলস গুলো সম্পর্কে। গ্রুপে থাকুন, গ্রুপেই বাকি আপডেট দিয়ে দেওয়া হবে। থ্যাংকস আ লট। শনিবারের দিন, ছুটির দিন, আপনারা আমাদের এই 30 মিনিট সময় দিলেন। আশা করি এটা আপনাদের জন্য উপকারী হবে। থ্যাংক ইউ। গুড নাইট সবাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। টাটা।